রমজান দিয়া হবে কি রহমত মাগফিরাত, আমার কি দরকার? আমার নাজাতের কি দরকার? আমার দরকার হলো জুতা, শাড়ি, গহনা, কাপড়, শার্ট, প্যান্ট, কেনাকাটা, ঈদের দিনের প্রস্তুতি। রমজান ছিল জান্নাতের প্রস্তুতি, রমজান হলো জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি, রমজান হলো নিজের আমল নামা ভারী করা নেকি দিয়া ছিল, এটা উদ্দেশ্য। আজকে নাফরমান আমরা রমজানকে বানায় নিছি ঈদের দিনের প্রস্তুতি। একদিনের ঈদের কাপড় চোপড়ের প্রস্তুতির জন্য আমাদের রমজান পুরা একটা মাস কেনাকাটা করে ঈদের দিনের একদিনের জুতা, শাড়ি, জামা, কাপড়, গহনা মানুষকে দেখাবার জন্য। এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কি হইতে পারে? রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে দান করেছেন। মূলত আল্লাহ তো চেয়েছিলেন 11 মাস 12 মাস বান্দা তাকওয়ার উপরে থাকবে, নেক আমলের উপরে থাকবে, ইবাদতের উপরে থাকবে। সারা বছর সারা মাস বান্দা তুমি আমার একটা একটা হুকুম পালন করবা, একটা একটা গুনাহ ছেড়ে দিবা। আমি তো এটা প্রতি মাসেই তোমার কাছে চাইছিলাম, কিন্তু আচ্ছা ঠিক আছে যাও। শয়তানের খপ্পরে পড়ে, নফসের ধোকায়, মনের হারাম চাহিদায় পড়ে, অসৎ পরিবেশ, অসৎ সংঘের কারণে পড়ে হতে পারে তুমি 11 মাস আমি আল্লাহর কথায় কোনো গুরুত্ব দিতে পারো নাই, ঠিকমতো ইবাদতগুলো করো নাই, ঠিকমতো গুনাহ বর্জন করো নাই। তো ঠিক আছে বান্দা, সব বাদ দাও। আমি আল্লাহ একের সব বাদ দিলাম। আমি শুধু প্রতি বছর আমি আল্লাহ তাআলা তোমাকে এই একটা মাস দিলাম, রমজান মাস। যাও সব বাদ দিয়া তুমি গুনাহ আইয়ামাম মা'দুদাত, একেবারে গুনাহ হিসাব করা এই একটি মাস শুধু গুনাহ বর্জন করো, একটি মাস শুধু আমি আল্লাহর হুকুম পালন করো। তো 11 মাসে বা 12 মাসে আমি তোমাকে যে তাকওয়া দিতাম, মুত্তাকি বানাইতাম, এটা আমি কমাই আনলাম। এক মাসেই আমি আল্লাহ গুনাহ ছেড়ে দিলে, নেক আমল করলে আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। এক মাসেই যাও, ঠিক আছে, তবুও নেও, তবুও ভালো হও, তবুও নিজেকে সাজাও। আল্লাহকে ছেড়ো না, আল্লাহকে ছাইরো না, আল্লাহকে ছাইরো না। দোস্ত, সুখ, শান্তি, নিরাপত্তা। অসংখ্য মানুষ মনে করে আমার বাপ বিদেশ, ভাই বিদেশ, আমার পরিবারে টাকা পয়সা আছে। ঠিক কখন, কোন দিন, 1 ঘন্টার সিদ্ধান্তে, মালিকের ইচ্ছায় সব যে এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। রাজপ্রাসাদের ব্যক্তিটা যে ভিক্ষার থালা হাতে নিবে তার তো কোনো নিশ্চয়তা নেই, তার তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আমাদের ছেলেপেলেরা এমন মাতাল, 24 ঘন্টা এরা এদের মাতলামিতে আছে। এরা এদের মোবাইল, এদের চুল, চেহারা, এদের বেনামাজি জিন্দিগি, অসভ্য জিন্দিগি, এরা এদের অসভ্যতা নিয়েই আছে। কোনো কিছুতে এদের কোনো ডর ভয় কিচ্ছু না। কিসের যুদ্ধ, কিসের হামলা? অভিভাবক সব আপনার, আমি কোম্পানিগঞ্জ বাজারে গেছি, আমি একজন ব্যবসায়ীর সাথে একটু দেখা করছি, শুধু পরে শুধু এতটুকু বলে আসছি, ভাই আমি তারাবির পরে আমো আপনার কাছে। অর্থাৎ এই পরিমাণ মহিলা যে আরো 3-4 জন মিললে আমারে রাস্তা করে দিছে। কোন রকম আমি বাজারের ভিতরে দিয়ে বাইরে শুধু হাইটে আসছি। সব মুসলমান। আহা, সবাই ছুটছে বাজারে। কিসের অভাব? কোনো অভাব নাই। রমজান দিয়া হবে কি রহমত মাগফিরাত, আমার কি দরকার? আমার নাজাতের কি দরকার? আমার দরকার হলো জুতা, শাড়ি, গহনা, কাপড়, শার্ট, প্যান্ট, কেনাকাটা, ঈদের দিনের প্রস্তুতি। রমজান ছিল জান্নাতের প্রস্তুতি, রমজান হলো জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি, রমজান হলো নিজের আমল নামা ভারী করা নেকি দিয়া ছিল, এটা উদ্দেশ্য। আজকে নাফরমান আমরা রমজানকে বানায় নিছি ঈদের দিনের প্রস্তুতি। একদিনের ঈদের কাপড় চোপড়ের প্রস্তুতির জন্য
আমাদের রমজান। পুরা একটা মাস কেনাকাটা করে ঈদের দিনের একদিনের জুতা, শাড়ি, জামা কাপড়, গহনা মানুষকে দেখাবার জন্য। এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কি হইতে পারে?